এটা আমাদের মধ্যে কোথাও না কোথাও মানে অলরেডি ইনস্টল করা। বৃষ্টি দেখো, বৃষ্টি দেখেছো বাবা? এইরকম দেখতে আমি আজকে দেখে না পুরো ফুল হাউস আছে। আজকে ভেবেছিলাম আমি একটু শেফ করবো, সেটাও পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে না এটা বেশি ভালো লাগে। Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So, without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোমাদের আজকে vlogটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সকালবেলা থেকে উঠেই ভাবছি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এখানে যাবো, ওটা করবো, ওইটা করতে হবে। অ্যান্ড দেন তারপর দেখলাম যে খুব সুন্দর একটা ওয়েদার হয়ে আসলো, মেঘলা ওয়েদার হয়ে আসলো, বৃষ্টি শুরু হয়ে গেল। যেই ওটা হলো না, মনে হয় কি তাহলে কি একটু ঘুমিয়ে নেবো, তাহলে কি আজকে সব প্ল্যান ক্যান্সেল করে দেবো, তাহলে কি আজকে বাড়িতেই থাকবো। আমরা সব মানুষের এটা ফিল হয়, বৃষ্টি যেই শুরু হয় সবার একটুখানি কিরকম একটা মনে হয় যে একটু রিল্যাক্স করি, একটু খিচুড়ি খাই, একটু টিভি দেখি, গল্প করি। এটা আমাদের মধ্যে কোথাও না কোথাও মানে অলরেডি ইনস্টল করা আছে এরকম টাইপের ফিলিংস। দেখে নাও একবার কেমন ওয়েদার আজকে। উফ কি সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে হালকা হালকা, দারুণ লাগছে দেখতে। Don't you worry, I'm not going anywhere. I will stay here, I will stay here. And as long as my heart beats like a drum, then I won't back down. বেচারা ম্যাঙ্গোটা হাঁটতেও যেতে পারছে না বৃষ্টির জন্য, কাদা একদম এমন অবস্থা হয়ে আছে। 2-3 দিন ধরে বেচারা হাঁটা হচ্ছে না। ম্যাঙ্গো চিন্তা করিস না, একটু বৃষ্টি কমলেই তোকে হাঁটতে নিয়ে যাওয়া হবে। কমো বৃষ্টি বাবা, দেখো বৃষ্টি দেখো, বৃষ্টি দেখেছো বাবা? পুজোর জন্য না আমি খুব সুন্দর একটা শাড়ি অর্ডার করেছিলাম, ঠিক অ্যাকচুয়ালি পুজোর জন্য না, তাও ধরে রাখো 15-20 দিন আগে অর্ডার করেছিলাম, পেয়েও গেছি। অ্যান্ড পুজোতেই পরবো, কোন দিন পরবো ফাইনাল করিনি, বা তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছি। আমার খুব পছন্দ হয়েছে, অনলাইনে কিনেছি, তারাও দেখাচ্ছি তোমাদের। তো এইটা হচ্ছে হলো শাড়িটা। ওইখানে ওই ব্যাগগুলোকে অ্যাভয়েড করো, এগুলো সব লন্ড্রিতে যাবে। এনিওয়ে শাড়িটা খুলে দেখাচ্ছি দাঁড়া। এইরকম দেখতে আমি যেখান থেকে নিয়েছি, অনলাইন যে স্টোরটা থেকে নিয়েছি, ওটার নাম হচ্ছে হলো আই থিঙ্ক ফ্যাব্রিক ব্লেন্ড। চিন্তা উঠলাম সেটা, এরকম যেটা সুতো আছে, আমার খুবই ভালো লেগেছে। আমি সত্যি কথা বলতে না, আমার আজকাল এরকম সফট শাড়ি পরতে খুবই ভালো লাগে। সফট ঢাকাই জামদানি বলো বা সফট যে কোনো শাড়ি যেটা কটনের হবে, বা একদম সফট যে শাড়িগুলো হয় সেগুলো পরতে খুব ভালো লাগে। তো এইটা অর্ডার করেছিলাম, অনেক দিন আগে অর্ডার করেছিলাম। এর সাথে একটা ম্যাচিং ব্লাউজও কিনেছি, তোমাদের ব্লাউজটাও দেখিয়ে দিচ্ছি, কোথায় আছে আমি সেটা খুঁজতে হবে। বাট হ্যাঁ, এই শাড়িটা কিনেছি, কেমন লাগলো তোমাদের ডেফিনেটলি জানিও। আমার সবুজ কালারটা খুব ভালো লাগে, অমিতের ফেভারিট কালার হচ্ছিল গ্রিন, অ্যান্ড আমি আমার রিসেপশনেও গ্রিন কালারই পরেছিলাম। এটার সাথে ম্যাচ করার জন্য এই ব্লাউজটা নিয়েছি। আমি জানি কোনো রকম ম্যাচিং তো না, মানে এটা গ্রিন কালারের তো না, বাট আমার মনে হলো যে এরকম কন্ট্রাস্টে ব্লাউজ দিয়ে যদি পরি তো ভালো লাগবে শাড়িটা। আর এই ব্লাউজটা আমি নিউ ইয়র্কপুর থেকেই কিনেছি, ওখানে একটা দোকান থেকেই কিনেছি। তো এইরকম বেসিক্যালি কম্বিনেশনে পরতে চাই। কবে পরবো যেরকম বললাম ঠিক তো করিনি। আমাদের বাড়িতে স্থাপনা পুজো আছে, এটা প্রত্যেক বছর হয়, হয়তো সেই পুজোতেও করতে পারি। কেমন লাগলো তোমাদের এই শাড়িটা আমাকে লিখে জানিও। অনেক আগে কিনেছিলাম, বাট এবার দুর্গাপুজোতে পরবো। অমিত এখন রেডি হয়ে গেছে, ও বেড়াচ্ছে, ওর একটুখানি কাজ আছে মধ্যমগ্রামে, সেইগুলোও সারবে, প্লাস ও স্যালনে গিয়েও কয়েকটা একটু অ্যাডমিন ওয়ার্ক আছে, সেটাও সেরে আসবে। থ্যাংক ইউ। আর বাবা হ্যাঁ, আমি থাকবো তোর কাছে, তুই চিন্তা করছিস কেন? বাবা যাক স্যালনে, মা থাকবে। I'll get to hold your hand. এসে গেছি আমি সালাউন। এবার ভেতরে যাই, যে কাজটা সেই কাজটা এখান থেকে মিটিয়ে নিই, তারপর আমি আমার বাকি কাজগুলো করে তবে একবার এখান থেকে বেরিয়ে বাড়ি যাবো। বাট এখন সালানে ঢুকছি। আমি সালানে আসতে পারি না, কাকিমা বসে আছে। কাকিমা আমাদের সাবস্ক্রাইবার, আমাদের নাকি ব্লগ দেখে এসছে সালানে, তাই তো? কাকিমা তার মেয়েকেও নিয়ে এসছে, মেয়ে সার্ভিস চলছে। বাট রিয়াঙ্কা আসার যে কথা আছে, কাকিমা বাট শিওর না কখন আসবে, আসলে নিশ্চয়ই দেখা হয়ে যাবে। আজকে দেখে না পুরো ফুল হাউস আছে। আজকে ভেবেছিলাম একটু শেফ করবো, সেটাও পাচ্ছি না, কেন কি পুরোপুরি অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক। তো আমি এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে বাড়ি চলে যাচ্ছি। Worry, I'm not going anywhere. I will stay here, I will stay here. And as long as my heart beats like a drum, then I won't back down. No, I won't back down. সব কাজ হয়ে গেছে আমার এখানকার, এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি অলমোস্ট এসে গেছি, ব্লগ তখন মাঝখানে করিনি আর। তো এখানে আসার সময় দেখলাম চিনা পার্ক দিয়ে যাচ্ছিলাম, তো মানে রঘুনাথপুর থেকে ঢুকেছিলাম। তো এখানে দেখলাম যে একটা ফুলের দোকান আছে। তো রিয়াঙ্কা যেহেতু ফুল পছন্দ, অনেকদিন ধরে ফুল নিয়ে তো ভাবলাম যে এটাই একটা অপশন, একটু কিছু ফুল নিয়ে যাওয়ার জন্য, ওর ভালো লাগে ফুল। তো লেটস সি কি পাওয়া যায়। প্রবলেম হচ্ছে এটা যে আমার কাছে কোনো ক্যাশ নেই, মানে যদি ক্যাশ
ছাড়া যদি কিছু ইউপিআই না নেয় তাহলে নিতে পারবো না। তো লেটস সি, হোপফুলি উনি ক্যাশ মানে ইউপিআই আছে আর আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখন যাই গিয়ে আগে ফুলটা নিয়ে আসি। ফুল নিয়ে নিয়েছি অ্যান্ড ইউপিআই ছিল, এবার এখানে অনেক ফুল নিয়ে নিয়েছি, এখানে দেখাতে পারবো না কারণ কি এখানে পুনের মধ্যে র্যাপিং পেপারে র্যাপ করে না, এমনি জাস্ট কাপড়ের কাছে র্যাপ করে দিয়েছে। বাড়িতে যাই গিয়ে তারপর রিয়াঙ্কা যখন খুলবে তখন তোমাদের দেখাচ্ছি। এখন বাড়ি যাওয়া যাক। তো তোমরা ওইদিকে দেখেই নিলে অমিত কি করছে, হোপফুলিও ঠিকঠাক করে ব্লগ করছে। এনিওয়েজ আমি এখন যাই ফটাফট ফ্রেশ হইনি, তারপরে পুজো দিয়ে নেবো, তারপর লাঞ্চও করে নেবো। এসে গেছি ফ্ল্যাটে, উপরে চলে এসেছি। এবার যাই রিয়াঙ্কাকে ফ্লাওয়ার দেবো, দেখবো কি রিয়াকশন দেয়। আই এম শিওর ম্যাঙ্গো আমার পুরো রিয়াকশনটাকে বেঁকে দেবে, কারণ কি ম্যাঙ্গো খুব এক্সাইটেড হবে। আমার বেল বাজাবো, দেখে নাও আমার পাপা লাফালাফি করছে, এদিকে মা এদিকে পুজো করছে। তো আমি দিতে পারলাম না ফুলটা। মা তোমার জন্য ফুল এনেছি। পাপা আমাকে জ্বালাস না। আচ্ছা দাঁড়া বাবা, তোকে জন্য কিছু আনি, তোকে পরে দিচ্ছি, পরে দিচ্ছি। হ্যাঁ দাঁড়া। রিয়াঙ্কা এখানে পুজো দিচ্ছে, তো রিয়াঙ্কা এখন ফুল দেওয়া সে সারপ্রাইজ এলিমেন্টটা পেলাম না। এদিকে ম্যাঙ্গো খুব এক্সাইটেড, আমার চটি নিয়ে ঘুরছে। চটি ছাড়ো বাবা, তাহলে চটি ড্রপ ম্যাঙ্গো ড্রপ পাপা, ড্রপ papa, you want treat, then drop it papa, drop mango। কোনো কথা বার্তা দিচ্ছে না। তো দেখে নাও অমিত আমার জন্য এরকম ফ্লাওয়ার্স নিয়ে এসছে, একটু বলতে দেখিয়ে দিচ্ছি, ইয়েলো পিঙ্ক সব আছে। আর এখানে এইটাও নিয়ে এসছে, এইটা হচ্ছিলো আমার স্টুডিও রুমটার জন্য, কারণ পিঙ্ক কালারের থিম, তাই জন্য এটা নিয়ে এসছে। আমার খুব ভালো লাগে যখন অমিত আমার জন্য মানে হয় না যে আমাকে ফ্লাওয়ার্স এনে সারপ্রাইজ দেয়। অনেক বছর ধরেও এটা করে আসছে, যখন আমাদের বিয়ে হয়নি তখন থেকে করে আসছে, অ্যান্ড আমার সত্যি খুব ভালো লাগে। বুঝেছিস তোর বাবা কত ভালো লেগেছিস? হ্যাঁ, তোমার জন্য ফ্লাওয়ার্স নিয়ে এসছে, এটা তোমার জন্য। চলো চিন্টু বাবা আমার, চলো। অনেকক্ষণ রেস্ট নিয়ে নিলাম, এবার ঠাকুর পুজো। দেখো কি সুন্দর মন্দির, লাইট জ্বালালাম, কি সুন্দর মন্দিরটা লাগে। এখানে ম্যাঙ্গো বসে আছে। কেন এখানে বসে আছে? কেন মা রান্না করে আছে। তোর মা কি করছে দেখি? বাহ, ডিনার? না এখন কটা বাজে? 5:30 বাজে। তাহলে কি হচ্ছে এটা? বিকেলের খাবার। কি? আমি যেহেতু আমাকে সারপ্রাইজ দিয়েছে ফ্লাওয়ার্স এনে, তাই জন্য আমি ওকে সারপ্রাইজ দেবো চাউমিন বানিয়ে। ও তুই ভালো লেগেছে ওটা? ওটা তো ভালো লেগেইছে। আর যখনই আমি বলি না, আমি যখনই কোনো খাবারের কথা বলি, যদি আমার পেটে খিদে থাকে তখন এরকম করতে থাকি। দাদা তুই বানিয়ে নিয়ে যা। ঠিক আছে, বানা। Worry, I'm not going anywhere. I will stay here. I will stay here. And as long as my heart beats like a drum, then I won't back down. No, I won't back down. তো পুজো এসে গেছে, আর অপেক্ষা নেই। কালকে আমাদের বাড়িতে পঞ্চমীর দুর্গা পুজো, সবাই তোমরা দেখে এসছো যে বাড়িতে পুজো আমরা করি। তো এখন একটু টুকটাক মন্দির সাজানো হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মন্দির সাজানো হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। আরও কিছু কাঁচা ফুল আনতে গেছে, এগুলো সব আর্টিফিশিয়াল ফুল, তো কিছু কাঁচা ফুল আনতে গেছে। এখনো বাকি জায়গায় সব জায়গায় লাগাবো। গাঁদা ফুল আছে, আরও কিছু রজনীগন্ধার ফুল আছে। তো সব কিছু কমপ্লিট করে তোমাদেরকে ফাইনাল লুকসটা দেখাবো। তো মা ঠাকুর স্নান করিয়ে মানে ধুয়ে সব জায়গা পরিষ্কার করে সব কিছু কমপ্লিট করে মা এইমাত্র নিচে গেল ফ্রেশ হতে। তো ফ্রেশ হওয়ার পর আবার মা উপরে আসবে, আরও কিছু কাজ আছে। তো ততক্ষণে আমি আর সোনু এখন যাচ্ছি বাজারে গিয়ে ফল সবজি যেগুলো লাগবে আমরা সব এখন নিয়ে আসবো। তো দেখো এখানে কে এসছে। কিরে কি করছিস? সোনু এসে আমার ছোটোবেলায় পুরোনো একটা হেলমেট ছিল, প্র্যাকটিস করতাম, সেটা নিয়ে ব্যাটটা নিয়ে এখন ক্রিকেট প্র্যাকটিস করছি। চল আমরা করবো, ফল কিনতে যাবো, চলো। এটা হচ্ছে মেন মালা আমাদের মা দুর্গার মহাদেবের, দেখতেই পাচ্ছ কি সুন্দর বানিয়েছে। বাড়ি আসলাম, দেখো মা কি করছে। কি করছো? কোনটা কার? তোর এই যেটা, আমার এটা। আর বাবার? আর বাবার হচ্ছে এটা, একই কালার আলাদা। ও আচ্ছা, বাবারটা হচ্ছে সবুজ, আমারটা লাল। তাহলে তুই কোনটা পরবি দেখ। আমার তো মনে হচ্ছে এটা বেশি ভালো লাগে। এটা বেশি ভালো লাগলো আমার। তাহলে কি আমি লালটা পরবো না? মারবে তো। তাহলে এটা মিথ্যা বলো, মা শোনা না, মিথ্যা বলো। বাবাকে বলো কি এটা বাবার, ওটা আমার। ও তুমি লুকিয়ে দিচ্ছ, আকাশ, মা দুর্গাকে শাড়ি পরিয়েছি, দেখে আয়। সব দেখা হয়ে গেছে মা, কালকে ব্লগে সবাইকে দেখো। আচ্ছা না এখন গাঁদা ফুল পটাতে যাবো আশেপাশে, তখন দেখিয়ে দেবো। এখন তো রাত্রে দেখবি। বাবার ফাইনালি এটাই চুজ হয়েছে। তো আমি বলছিলাম যে আমি লালটা নেবো, বাবা সবুজটা নেবে, তো বাবা লালটা নিয়েছে, তাই তো মা? আগে থেকে খুলে পরে নিয়েছে। না বয়স্কদের লাল ফাল পড়তে হয়, বুঝিস না? ও আচ্ছা, এরকম ব্যাপার। না আমি কিন্তু বলেছিলাম মা লালটা নেবো নাকি সবুজটার কথা বলেছিলাম।
ও মা সাজিয়েছে শাড়ি পরে, মা ছবিটা তুলে 100 বার ছবিটা দেখছে। এলি কতবার দেখলে ছবি? এই দেখো মা আমাকে ফোন করেছে, ফোন করে দেখাচ্ছে মা নাকি ইউটিউব থেকে শিখেছে। কি শিখেছে মা ইউটিউব থেকে? ঠাকুরকে শাড়ি পরানো। ঠাকুরকে কিভাবে শাড়ি পরাতে হয় সেটা নাকি ইউটিউব থেকে শিখিয়ে দেবে। হ্যাঁ মা, হ্যাঁ শোনা যাচ্ছে মা, সুন্দর লাগছে, সাজাও। আচ্ছা ঠিক আছে, টাটা। কি হয়েছে বাবা, কি বাজিয়ে দিচ্ছে বাবা? তোমাদের চাউমিন খাওয়ার পর খুব মিষ্টি ক্রেভিং হচ্ছে, তো ভাবলাম যাই, পাশে হচ্ছে হলো মিষ্টি হাও, ওখানে গিয়ে একটুখানি দুজনে মিলে একটুখানি মিষ্টি খেয়ে আসি। পৌঁছে গেছি আমরা মিষ্টি আমি, আর কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে। চলো 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 তাড়াতাড়ি খাবো। কি খাবি রিয়াঙ্কা, তুই কি মিষ্টি খাবি? ছানা পোড়া খেতে ইচ্ছে করবে, ছানা পোড়া তো পাওয়া যায়। ছানা পোড়া তুই তো সে পুরীতে বিচে খাস, এখানে তো খেতে পাবি। পুরী বিচে না, মন্দিরের সামনে গেছে ছানা পোড়া, পুরীতে যা ভালো পাওয়া যায় না। ছানা পোড়া আর তুই ছানা কেক মনে আছে? হ্যাঁ চল এখানে পাওয়া যাবে অন্য টাইপের। চল। আমরা এখন এখানে এসেছি বলরাম মল্লিকে, ছানা পোড়া যদি এখান থেকে পেয়ে যাই, ঠিক এটাই ছানা পোড়া, এইটাই মনে হচ্ছে ছানা পোড়া রে। দেখি জিজ্ঞেস করে। এখানে এসে এত মিষ্টি দেখি না, অনেক এটাও খাবো ওটাও খাবো ওটাও খাবো। আমি এখান থেকে খেয়েই যাবো, আর ঠাকুরের জন্য একটুখানি মিষ্টি কালকের জন্য প্যাক করিয়ে নিয়ে যাবো। এইটা কি রে? আমি বিশ্বাস করি সব আমি খাবো না, আমি একটা কালাঘাত খাবো। যেরকম তোমাদেরকে বললাম আমি ছানা পোড়া নিয়েছি, আর এখানে অমিত নিয়েছি। অমিত এটা কি নিয়েছিস? কালাঘাত। কালাঘাত? খেতে ব্যস্ত আছি। ছানা পোড়া কেমন লাগছে ভালো? মন মতন পেয়েছিস? ভালো লাগে, মন মতন না, কি ভালো লাগে? না আমার এটা হেভি ছিল। আর একটা খাবো আমি। Don't you worry, I'm not going anywhere. I will stay here, I will stay here. আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন সব বন্ধ হয়ে গেল, 9টার সময় বন্ধ হয় তাই না? হ্যাঁ, এখন 9টা বাজে, একদম ঠিক টাইমে ঢুকেছি। একটু পরে আসলে আর আমরা পেতাম না। আর আসার সময় যখন ঢুকছিল তখন এই খাবো ওই খাবো, এটা করবো ওইটা করবো, মানে এটা নেবো ওটা নেবো, বাট কিছুই সেরকম একটা খাইনি। একটা শুধু ছানা পোড়া খেয়ে আবার পেট ভরে গেছে, অ্যান্ড দ্যাট ইজ ইট। এবার এখন বাড়ি যাচ্ছি। আমরা বাড়িতে এসে গেছি। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে চেন্নাই থেকে আসার পর থেকে না, পন্ডিচেরি থেকে আসার পর থেকে না, তোমরা সবাই দেখেছিলে যে আমার একটুখানি জ্বর মতন হয়েছিল, সর্দি কাশি হয়েছিল। এবার ডাক্তার দেখানো হয়েছে, সর্দি কাশি যেটা আছে সেটা চলেও গেছে, জ্বর ভাব না আমার এখনও রয়েছে। তো প্রথমে ডাক্তার দেখানো হলো, কিছু টেস্ট করা হলো, আবার ডাক্তার দেখানো হলো, বাট সামহাও না এই জ্বর ভাবটা রয়েই যাচ্ছে। অ্যান্ড না একটা কিরম টাইপের না উইকনেস হচ্ছে, যেটাতে না আমার প্রায় বেশ না মাথা ঘুরিয়ে যাচ্ছে। যেহেতু মাথা ঘুরিয়ে যাচ্ছিলো বলেই কিন্তু আমি আবার ডাক্তারও দেখালাম, বাট কিছু সেরকম একটা রিপোর্টও ধরা পড়ছে না। যেরকম এখন ঘুরতে গেছিলাম একদম ঠিক ছিলাম, আসার সময় মাথাটা আবার ঘুরিয়ে গেছে। সকালবেলাও জানো তো আজকে আমার স্যালনে যাওয়ার কথা ছিল, বাট আমার এতই শরীরটা উইক লাগছে যে আই থট কে নাও আগে হেলথ। তো তারপরে আমি ভাবলাম যে না বাড়িতেই থাকবো, টুকটাক যা পসিবল হবে ব্লগ করে নেবো, যেটুকু কাজ আছে চেষ্টা করবো যে বাড়ির থেকেই করি। সো তোমাদের যদি এর কোনো সলিউশন থাকে, বা তোমাদের ফ্যামিলি মেম্বাররাও যদি এরকম কিছু সিমিলার জিনিস দিয়ে যায়, তো প্লিজ আমাকে জানিও যে কী করা উচিত। ইনফ্যাক্ট মানে আমাদের আশেপাশেও যতজন আছে ফ্যামিলি মেম্বার্স যতজন, অনেকের এই সেম জিনিসটা হয়েছে, সর্দি কাশি জ্বর অ্যান্ড তারপরে উইকনেস। আই থিঙ্ক কলকাতায় এখন সবারই এটা হচ্ছে। তো কিছু সলিউশন থাকলে ডেফিনেটলি আমাকে দিও, তার মধ্যেও আমার দ্বারা যতটা পসিবল হচ্ছে আমি ব্লগ করছি। যদি একটু ছোট হয়ে যায় আজকে ব্লগটা তো এক্সট্রিমলি সরি, আর পারছি না, মানে বারবার মাথা ঘুরে যাচ্ছে। এনিওয়েজ ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর তোমার সাথে খুব শীঘ্র দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই। I don't know for how long I'll get to hold your hand, to be your guide.